২৬ বছর পর হরতালে প্রথমবারের মতো চলছে আদালতের কার্যক্রম। চট্টগ্রাম আদালত চত্বর এখন মুখর আইনজীবী ও বিচার প্রার্থীদের পদচারণায়। জেলা আইনজীবী সমিতির সিদ্ধান্তে ১৯৮৯ সাল থেকে হরতালে আদালতের কার্যক্রমে অংশ নিতেন না আইনজীবীরা। সংশ্লিষ্টরা বলছেন, আইনজীবীদের অংশ নেওয়ার সিদ্ধান্তে মামলা জট কমার পাশাপাশি দুর্ভোগ কমবে বিচার প্রার্থীদের। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন নাজমুল ইসলাম, ক্যামেরায় ছিলেন বাসুদেব। প্রায় ২৬ বছর আগে এরশাদ বিরোধী আন্দোলনের সময় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয় যে কোনো রাজনৈতিক দলের হরতালে আদালতে কার্যক্রমে অংশ নেবেন না আইনজীবীরা। এর প্রেক্ষিতে চলতি বছর ৬ জানুয়ারি থেকে ২০ দলীয় জোটের টানা হরতালে প্রায় অচল হয়ে পড়ে আদালতের বিচার কার্যক্রম। ফলে বিপাকে পড়েন বিচার প্রার্থীরা। চলমান সংকট নিরসনে ১৭ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির মধ্যস্থতায় সর্বদলীয় আইনজীবীদের দফায় দফায় বৈঠক হয়। সর্বশেষ গত বুধবারের বৈঠকে হরতালে দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আদালত সচল রাখার সিদ্ধান্ত নেয় আইনজীবীরা। বিচার প্রার্থী এবং আইনজীবীরা সবাই কিন্তু একে অপরের পরিপূরক। এটা হচ্ছে চিটাং জাজেস কোর্ট, এখানে মানুষকে জাস্টিস দেওয়া হয়। জাস্টিস এনশিওর করার ক্ষেত্রে প্লিজ এখানে যেন কোনো বাধা বিঘ্ন না আসে। ফলে খুশি বিচারক, আইনজীবী ও বিচার প্রার্থীরা। সবাই স্বতঃস্ফূর্তভাবে আমাদের কার্যক্রম করছি, সবাই মোটামুটি উৎফুল্ল এবং আনন্দিত। এটা তো অবশ্যই আনন্দের ব্যাপার, কারণ কোর্ট না চলে তো আমাদের কোনো বিচার পাবো না। কোর্টটা যেন খোলা থাকুক, মানুষের যেন কষ্ট না হোক, সুযোগ সুবিধাটা হোক। অন্যদিকে চলমান টানা হরতাল পরিস্থিতিতে ৩ গুণের বেশি বন্দী নিয়ে হিমশিম পরিস্থিতিতে পড়ে কারা কর্তৃপক্ষ। আমাদের ৪,০০০ আইনজীবী এই চট্টগ্রামে আদালতে আইন পেশা নিয়োজিত আছেন, তারা স্বস্তির একটা নিঃশ্বাস ফেলেছে। সাধারণ জনগণ, বিচার প্রার্থীর জনগণ সবার মধ্যে যে আতঙ্ক বিরাজ করছিল, সেই বিরাজের অবসান হয়েছে। গত ৩ কর্মদিবসে আদালতে জমা পড়া প্রায় ৫,০০০-এর অধিক আবেদন থেকে জামিন পেয়েছেন রেকর্ড সংখ্যক প্রায় ১,০০০-এরও বেশি আসামি। এতে আইনজীবীদের পাশাপাশি খুশি বিচার প্রার্থীরাও। নাজমুল ইসলাম, জিটিভি।